আমাদের ভাগের মাছ আমরা নদী থেকে ধরেছি। তোমরাও চেষ্টা করো, তোমরাও ঠিক ইলিশ মাছ পাবে। এই দুই গ্রামের মাঝে নদীতে আসা মাছের উপর সবার সমান অধিকার আছে। যে যেমন খুশি মাছ ধরতেই পারে। নদীর এপার আর ওপার থেকে ডাইনি আর পরিদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। তখনই কালো অন্ধকার করে আসে। করে বৃষ্টি এই নিশ্চয়ই ওই পরিদের কাছাতে, যাতে আমরা আর মাছ না ধরতে পারি। চল ডাইনি, ঘরে ফিরে চল। সবেতেই আমাদের দোষ, তাই না? নাচতে না জানলে উঠোন বেকা। চলো নীলপুরি, আমরা বাসায় ফিরি। এদের ঝগড়া দেখে টুনি পাখি তখনই প্রকৃতি দেবীর কাছে গিয়ে সব কথা খুলে বলে। প্রকৃতি দেবী, তিন দিন দুই গ্রামের ডাইনি ও পরিদের মধ্যে ঝগড়া বেড়েই চলেছে। আপনি ওদের থামানোর কিছু একটা ব্যবস্থা করুন। হ্যাঁ, এবার ওদের থামানো উচিত। যে ছোট ছোট কারণে ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে, সেই ভুল ওদের বোঝাতে হবে। এই প্রকৃতি দেবী, আমি যখন খাবারের খোঁজে ওই গ্রামের উপর দিয়ে যাই, তখন দেখি পরীরা আর ডাইনিরা ঝগড়া করতে ব্যস্ত। প্রকৃতি দেবী, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? হ্যাঁ স্বর্ণজল পরী, তোমাকে একটি সাহায্য করতে হবে। মন দিয়ে শোনো তবে। প্রকৃতি দেবী স্বর্ণ জলপরীকে সব কথা খুলে বলে। তখন সে বলে, আমি তবে এক্ষুনি নদী পথে ওই দুই গ্রামের নদীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমরা পরিদের থেকেও বেশি মাছ ধরবো। নে দেখি এবার, তাড়াতাড়ি তোর চোরটা নদীর জলে ডোবা। ওরা কি ভেবেছে শুধু ওরাই জাদু জানে, আজ ওরাও দেখবে আর আমরা মাছ ধরব। ডাইনি তার লম্বা চুলকে নদীর জলে ফেলে দেয়। এই কি দেখছি আমি, চুল দিয়ে আবার কে মাছ ধরে? আর মাছগুলো তো দেখছি সোজা গিয়ে চুলে আটকাচ্ছে। চুলে তো বেশ টান পড়ছে, মনে হচ্ছে অনেক মাছ আটকেছে। এবার চুলটা তাড়াতাড়ি টেনে তুলি। আইনি, মাছ যদি ধরতেই হয় সৎ উপায়ে মাছ ধরো। অসৎ জাদু শক্তির ব্যবহার করে মাছ ধরা চলবে না। নদীর মাছ আমরা যেমন খুশি তেমন ধরতে পারি। তোমরা কি ভেবেছো আমরা ভূত বলে আমাদের